Hello coders, welcome to Codacademy YouTube channel. এই প্রোগ্রামিং এর লেকচার সিরিজে আমরা সিলেকশন স্টেটমেন্ট পড়ছিলাম এবং সিলেকশন স্টেটমেন্টের মধ্যে আমরা ইফ স্টেটমেন্ট কিভাবে ইউজ করতে হয় তার দ্বারা আমরা কন্ট্রোল ফ্লো করতে পারি এটা আমরা দেখছিলাম এবং তার মধ্যে আমরা কিছু থিওরিজ পড়েছিলাম এবং থিওরিজ পড়ার পরে আমরা এই ধরনের কিছু প্রবলেমস পড়ছি। এই প্রবলেমসের মধ্যে আমরা আগে দেখেছি কিভাবে একটা নাম্বার অড না ইভেন কি করে চেক করতে হয় এবং তার পুরোপুরি থিওরি প্লাস কোড। দেন আমরা কি করে জানি একটা নাম্বার পজিটিভ না নেগেটিভ না জিরো কি করে চেক করতে হয়। দেন আমরা আগের ভিডিও লেকচারে আমরা পড়েছি যে কি করে একটা চেক করবে যে একটা নাম্বার লিপিয়ার না সেটা কি করে চেক করবে। ওকে, তো আজকের নেক্সট প্রবলেম টার্গেট প্রবলেমটা হচ্ছে যে তোমাকে কোনো একটা ক্যান্ডিডেটের এজ কি ইনপুট দিতে হবে এবং সেই ইনপুট নিয়ে তোমাকে বলতে হবে যে সে এলিজিবল কি এলিজিবল নয় ভোটিং এর জন্য। তো ভোটিং এর জন্য এলিজিবল কি এলিজিবল নয় তার জন্য আমাকে নিশ্চয়ই ভোটিং এর ক্রাইটেরিয়াটা বলা থাকার কথা। তো ভোটিং এর ক্রাইটেরিয়ার মধ্যে একটা জিনিসই আছে, এটা হচ্ছে কি ভোটিং ক্রাইটেরিয়াটা আমি যদি বলি তোমরা এখানে যে কোনো নিজেদের মতো ক্রাইটেরিয়া বানাতে পারো। আমি সাপোজ বললাম কি যে অবশ্যই সেটা 18 বছরের বেশি হতে হবে তার এজ অ্যান্ড লেস দ্যান 60 ইয়ারের এবং বা তার থেকে ছোট হতে হবে। তো দিস ইজ দ্য ভোটিং ক্রাইটেরিয়া, আদারওয়াইজ না হলে সেটা কিন্তু নট এলিজিবল ফর ভোট হবে। ওকে, তো আশা করি আমরা প্রবলেমটা বুঝতে পেরেছি এবং কন্ডিশনটা বুঝতে পেরেছি। দেখো যখন এরকম কিছু কন্ডিশনস আসবে যে এদের দেখো যেমন চেক বলেছে, দেখো তো ডিটারমাইন ওয়েদার বা চেক এসব যখন আসবে তখন আমরা বুঝতে পারছি কি কোনো কন্ডিশনস আছে। যখনই কন্ডিশন আসবে তখনই কিন্তু সেটা কন্ডিশনাল স্টেটমেন্ট হবে। ওকে, তো এবারে আমরা দেখবো যে এইভাবে কিভাবে আমরা প্রবলেমটা অ্যাপ্রোচ করব। তো সবার আগে আমি কি দেখবো আমার ইনপুট কি। আমি দেখে বুঝতে পারছি আমার এখানে ইনপুটটা সেটা হচ্ছে কি এজ। আচ্ছা, এজটা কি সবসময় ইন্টিজার হয়, আর আদার তোমরা ইন্টে নিতে পারো আর লঙ্গে নিতে পারো। ওকে, আচ্ছা আউটপুট কি, আউটপুটটা হচ্ছে আমার যে আইদার এলিজিবল হবে অর নট এলিজিবল হবে, আমি চেক করা যে কি করে এলিজিবল হয় কি হয় না, তারপরে নট এলিজিবলের কোয়েশ্চেনটা আমি আসবো। ওকে, তো কি করে চেক করবো সে এলিজিবল নাকি, এলিজিবল লাগে তার এলিজিবিলিটি চেক করার জন্য আমি কি করবো, ইয়ারটা মাস্ট এজ তো এজটা মাস্ট গ্রেটার দেন বড় হতে হবে 18 থেকে। ওকে, অ্যান্ড তার সাথে এজটা কিন্তু ছোট হতে হবে 18 থেকে। এবার বলবো আমি এখানে অ্যান্ড কেন বসালাম, অর কেন বসালাম। এটা অর বসানোর কারণ হচ্ছে সাপোজ আমি এজ দিয়ে দিলাম 72, তো আমার কন্ডিশন অনুযায়ী সে তো এলিজিবল না হওয়ার কথা, বাট এখানে দেখো আমি যদি এখানে অর বসাই তাহলে কিন্তু এলিজিবল হয়ে যায়। কারণটা দেখো এজ গ্রেটার দেন ইকুয়ালস টু 18, আমরা জানি 72 18 থেকে বড় হয়, তার জন্য যখনই এটা ট্রু হয়ে যাবে আমরা জানি কি অর থাকার জন্য কি হবে যে পুরোটাই কিন্তু হোল ট্রু করে দেবে। যাতে এটা না হয়, যাতে 18 থেকে বড় বা তার সমান হয় এবং 60 থেকে ছোট বা তার কম, তার জন্য আমি কি লাগিয়েছি মাঝে অ্যান্ড লাগিয়েছি। তোমাদের কিন্তু এরকম লজিক্যাল থিঙ্কিংটা করে অর কিংবা অ্যান্ড বসাবে সেটা কিন্তু ভাবতে হবে। ওকে, তো চলো এবার প্রোগ্রামটা করি। তো এটাই হচ্ছে আমাদের মেন যে কন্ডিশন, এটাকে আমি প্রোগ্রামেটিক্যালি লিখে দিলাম কন্ডিশন। ওকে, আমি কি করবো, আমি নতুন একটা ফাইল তৈরি করি sage5.c। তো সবার আগে কি কাজ, আমাদের হেডার ফাইলকে ইনক্লুড করার কাজ। দেন কি করব, আমি মেন ফাংশন ডিফাইন করব অ্যান্ড এর মধ্যে সবার আগে আমি এজকে ডিফাইন করব এবং এটাকে ইনপুট নেব। এটাকে ইনপুট নেওয়ার জন্য আমি এখানে লিখবো এন্টার ইওর এজ। ওকে, দেন আমি কি করবো স্ক্যান অ্যাপ দিয়ে আমি সেটাকে ইনপুট নেব %d অ্যান্ড এজ। তোমরা চাইলে এটাকে লং নিয়ে করতে পারো। দেন আমি কন্ডিশনটা করব, কন্ডিশনটা কি এজ যখন বড় হবে 18 থেকে অ্যান্ড এজকে ছোট হতে বা সমান হতে হবে 60 থেকে, তখন আমি কি বলে দেবো যে প্রিন্টে ইউ আর এলিজিবল ফর ভোট। ওকে, তো জাস্ট আমার এইটুকুই কাজ ছিল। সবার লাস্টে আমি রিটার্ন 0 করে দিই, দেন আমার কাজ শেষ। এবার আমি কি করবো, জাস্ট রান করে। তো দেখো আমাকে জিজ্ঞাসা করছে এন্টার ইউর এজ, আমি সাপোজ দিলাম 32, অবশ্যই ইউ আর এলিজিবল। সাপোজ আমি দিলাম 60 থেকে কম হবে এবং 18 থেকে বড় হবে, সাপোজ আমি 72 দিয়ে দিলাম, দেখো কিন্তু কিছু দেখা যাচ্ছে না। তো তার জন্য কিন্তু আমার সাথে কন্ডিশনটা লিখতে হবে যে নট এলিজিবল কি করে দেখাবো, আমি কন্ডিশনটা একটু পরেই বলবো। ওকে, তো সাপোজ আমি দিয়ে দিলাম 17, দেখো 17 জন্য কিন্তু নেবে না। আমি কি দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামটা পারফেক্টলি ফাইন করছে যে আদার্সে এলিজিবল নাকি।
কিন্তু তোমাকে যদি বলি যে নট এলিজিবল কি করে বুঝবে, তো তার জন্য আমি আগের লেকচারের সিরিজে বলেছিলাম কি করে একটা কন্ডিশনকে তুমি ফলস বানাতে পারো। সেটা কিভাবে বলেছিলাম আমি, দেখো আরেকবার আমি বলে দিচ্ছি। তো সাপোজ তোমার একটা কন্ডিশন, এই যে আমার এই কন্ডিশনটা, আমরা কি জানি এই কন্ডিশন আয়টা দুটো ভ্যালু আসতে পারে, আইদার ট্রু অর ফলস। তো যখন ট্রু আসবে তখন কি জানি আমি, হচ্ছে এলিজিবল। যখন ফলস আসবে তখন কি বুঝেছি আমি, যে সে হচ্ছে নট এলিজিবল। ওকে, এটা কিন্তু আমি বুঝে গেছি। তো যেহেতু ট্রু হলে এলিজিবল হয়, তার জন্য আমি ইফের মধ্যে পুরো কন্ডিশনটা দিয়েছি। এবারে কথাটা হচ্ছে এটা যখন ফলস রিটার্ন করবে তখন সেটা আমি কি করে করব। তো দেখো, তার জন্য আমি কি করব, এই কন্ডিশনের আগে জাস্ট একটা নট বসে, যখন এই কন্ডিশনটা ফলস হবে এর আগে নট বসানো থাকলে কি হয়ে যাবে, কন্ডিশনটা অটোমেটিকলি ট্রু হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে আমি কি বলে দেবো, নট এলিজিবল। তো দেখো, তো এই কাজটা আমি করবো, আগের বারেও করেছি। তো সেম কি করবো, আমি এখানে আরেকটা ইফ দেবো, ইফের মধ্যে নট দিয়ে পুরো কন্ডিশনটা লিখে দেবো, এই যে আগে যে কন্ডিশনটা লিখেছি। জাস্ট এই কন্ডিশনটা সিলেক্ট করবো অ্যান্ড কপি করে এখানে পেস্ট করবে, এবং নিচে আমি বডিতে লিখে দেবো যে প্রিন্টেড নট এলিজিবল ফর বোথ। ওকে, দ্যাটস ইট। আমার একটু বলে প্রোগ্রাম হয়ে গেল। জাস্ট আমি একটু চেক করে নিই ইনপুট দিয়ে। সাপোজ আমি 72 দিলাম, দেখো নট এলিজিবল ফর বোথ। সাপোজ আমি 61 দিলাম, নট এলিজিবল ফর বোথ। সাপোজ আমি 17 দিলাম, নট এলিজিবল ফর বোথ। সাপোজ আমি 12 দিলাম, নট এলিজিবল ফর বোথ। সাপোজ আমি 20 দিলাম, এলিজিবল ফর বোথ। আমরা কি দেখছি আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করছে এবং সমস্ত ইনপুটের জন্য। তোমরা কি করবে, তোমরা আরেকবার ভিডিওটা পজ করবে এবং নিজে এটা করার চেষ্টা করবে। আচ্ছা, ভিডিওটা পজ করার আগে আমি একবার একটা জিনিস বলে রাখি, আমরা একটা নট এলিজিবলটা চেক করার জন্য সেম কন্ডিশনটাকে কিন্তু আবার লিখেছি এবং এর আগে জাস্ট একটা নট গেট ইউজ করি। তো এটা কিন্তু একটা আইডিয়াল ওয়ে নয়। আইডিয়াল ওয়ে হচ্ছে ইফ এলস ইউজ করা। যেহেতু আমরা সেটা এখনো শিখিনি, আমরা নেক্সট পরবর্তী লেকচার সিরিজে শিখবো যে কি করে ইফ এলস ইউজ হয় এবং কি করে ইফ এলস ইউজ করতে হয়। টিল দেন তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে সবাই জয়েন করে।